আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাজমুল হোসেন আছি আপনাদের সাথে। আজকেও কথা বলবো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মর্নিং স্টার প্যাটার্ন। মর্নিং স্টার প্যাটার্ন বুলিশ যতগুলো প্যাটার্ন আছে তার ভিতরে অন্যতম শক্তিশালী প্যাটার্ন হচ্ছে আমাদের এই মর্নিং স্টার প্যাটার্ন। তো মর্নিং স্টার প্যাটার্নের বৈশিষ্ট্য এবং এটা কিভাবে কাজ করে, ডাউন ট্রেন্ডে কিভাবে কাজ করে, আপ ট্রেন্ডে কিভাবে কাজ করে, সেটা আমি আপনাদেরকে আজকে বোঝাবো। তো মর্নিং স্টার মর্নিং স্টারের বৈশিষ্ট্যটা কি? আমাদের প্রথমটা হবে রেড ক্যান্ডেল। এটা আমাদের যে কোনো ক্যান্ডেল হতে পারে। দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ড্র করছি। এটার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। তো মার্কেটে তো আমি যেরকম ড্র করে দিব আপনি সবসময় তো আর এরকম পাবেন না। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মর্নিং স্টার আপনি দেখতে পাবেন। তো এখানে আমি 2 রকম 3 রকম ড্র করছি, 4 রকম। তো এটা হচ্ছে আমাদের গ্রিন, এটা হচ্ছে আমাদের রেড। তাহলে কি এটা মর্নিং স্টার হবে? হ্যাঁ, অবশ্যই এটা মর্নিং স্টার হবে। তবে এই মর্নিং স্টারটা আমাদের জন্য বেটার এই মর্নিং স্টারের থেকে। কেন? এর কারণ হচ্ছে আমাদের এখানে 2টা ক্যান্ডেল আছে বায়ারের কন্ট্রোলে, আর এখানে আমাদের একটা ক্যান্ডেল আছে বায়ারের কন্ট্রোলে। এখানে আমাদের 2টা ক্যান্ডেল আছে বায়ারের কন্ট্রোলে, এখানে আমাদের একটা ক্যান্ডেল আছে হচ্ছে বায়ারের কন্ট্রোলে। তার মানে কি আমাদের অবশ্যই এই মর্নিং স্টারটা বেটার। আমাদের এই মর্নিং স্টারের থেকে আমাদের অবশ্যই এই মর্নিং স্টারটা আমাদের জন্য বেটার। তো চলুন আমরা দেখে নেই এটা দিয়ে আমরা ট্রেড করব কিভাবে। মার্কেট যদি হয় আমাদের ডাউন ট্রেন্ড, আমাদের মার্কেট যদি হয় ডাউন ট্রেন্ড, তাহলে আমরা অবশ্যই এরকম মর্নিং স্টার পাওয়ার পরে আমরা কখনোই সরাসরি আপের জন্য ট্রেড নিব না। এই ক্ষেত্রে আমরা ওয়েট করব আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা কিভাবে হবে? এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটাকে যেহেতু আমাদের এই মর্নিং স্টারটা ব্রেকআউট করছে, এটা অবশ্যই আমাদের জন্য পজিটিভ মর্নিং স্টার। কারণ এটা কিন্তু আমাদের রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট করে নাই আমাদের এই মর্নিং স্টার। তো এটার থেকে কিন্তু আমাদের এটার ভালো হওয়ার এটাও একটা কারণ। তো এটা হচ্ছে আমাদের কি লেভেল, আমাদের শ্যাডো। আর এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস কি লেভেল, আর এটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের শ্যাডো কি লেভেল। তো এখানে আমরা 3টা কি লেভেল পাইলাম। আমরা এখানে 50% লেভেলটাকে কি লেভেল ধরতে পারি। তবে যে মর্নিং স্টার প্যাটার্ন রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটাকে ক্রস করবে, সেই ক্ষেত্রে আমাদের প্রিভিয়াস যে এই যে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলের 50% লেভেলটা না ধরাটাই বেটার। এটাতে আপনি 50% লেভেল ধরবেন, কিন্তু এখানে আপনি 50% লেভেলটা ধরবেন না। তো এটা হচ্ছে আমাদের কি লেভেল, ওপেনিং প্রাইসটা হচ্ছে আমাদের কি লেভেল, এবং এই শ্যাডোটা হচ্ছে আমাদের কি লেভেল। তো এখানে যে কোনো এখানে এরকম ক্যান্ডেল হতে পারে, সেকেন্ড কি লেভেলে ক্লোজ দিয়ে এরকম ক্যান্ডেল হতে পারে, তো থার্ড কি লেভেলে ক্লোজ দিয়ে আমাদের এরকম ক্যান্ডেল হতে পারে। তো এরকম তিন ধরনের যে কোনো এক ধরনের ক্যান্ডেল হলেই সেটা যদি রাইট ক্লোজ দেয় আমাদের কি লেভেলে, তবে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য ট্রেড নিব। যেমন ধরেন এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস কি লেভেল। তো এখানে যদি আমাদের কোনো রেড ক্যান্ডেল এভাবে ক্লোজ দেয়, তবে আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারি। যদি আমাদের এই রেড ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিত, তাও আমরা নিতে পারতাম। যদি এই রেড ক্যান্ডেলটা আমাদের এই কি লেভেলে ক্লোজ দিত, আমরা তাও নিতে পারতাম। আর এটার বেলায় হচ্ছে আমাদের এই রেড ক্যান্ডেলের 50% লেভেলটা হচ্ছে আমাদের মেইন কি লেভেল। এখানে যদি কোনো কালার সেন্স লেভেল থাকে, বা এখানে যদি কোনো রাউন্ড, যেমন ধরেন এখানে একটা রাউন্ড নাম্বার থাকলো, এখানে একটা রাউন্ড নাম্বার যদি আমাদের থাকে, তাহলে এই রাউন্ড নাম্বারটাও আমাদের কিন্তু কি লেভেল হয়ে যাবে। যদি আমাদের এখানে রাউন্ড নাম্বারের উপরে যদি এখানে রাইট ক্লোজ দেয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আমাদের আপ চলে যাবে। আবার যদি আমাদের এই কি লেভেলে এসে রাইট ক্লোজ দেয়, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেল আপ চলে যাবে। এটা হচ্ছে আমাদের এই মর্নিং স্টার। তো এটার বেলায় সেম, একই বিষয় একই বিষয়। তো এটা আমরা 50% লেভেলটাকে কি লেভেল ধরবো না, যেহেতু আমাদের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট করছে। তো এই ক্ষেত্রে আমরা 50% লেভেলটাকে কি লেভেল ধরবো, আর এটাকে আমরা কি লেভেল ধরবো। আর এখানে যদি প্রিভিয়াসলি কোনো কালার সেন্স লেভেল অথবা কোনো রাউন্ড নাম্বার লেভেল থাকে, তাহলে এটাকে আমরা কি লেভেল ধরতে পারি। ধরেন এটা একটা রাউন্ড নাম্বার, এটা আমাদের একটা রাউন্ড নাম্বার লেভেল।
এটা যদি আমাদের রাউন্ড নাম্বার লেভেল হয়, এখানে যদি আমাদের কোনো রেড ক্যান্ডেল রাইট ক্লোজ দেয়, তাহলে আমরা এখান থেকে আপে ট্রেড নিতে পারি। তো আমি আপনাদেরকে মার্কেটে দেখাবো। আর সবসময় মনে রাখবেন, বুলিশ প্যাটার্ন আপ ট্রেন্ডে ভালো কাজ করবে, আর বিয়ারিশ প্যাটার্ন ডাউন ট্রেন্ডে ভালো কাজ করবে। এটা হচ্ছে ট্রেন্ডের সাথে চলা সবসময় বেটার, আর ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করাটা বোকামি। তো ট্রেন্ডের এগেইনস্টে ট্রেড করতে গেলে আপনাকে অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে। যেহেতু আমরা ফরেক্স প্যাটার্ন দিয়ে বাইনারি ট্রেড করতেছি, বাইনারি ট্রেড 1 মিনিটের ট্রেড করি আমরা একটা ক্যান্ডেলের উপর, যার কারণে আমাদের রিট্রেসমেন্ট নেওয়াটা অত্যন্ত বেশি দরকার। তো ইম্পালস ওয়েভ মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে বা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইভিনিং স্টার, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমাদের মর্নিং স্টার। সেটা দিয়ে আমরা কিভাবে ট্রেড করব? মার্কেট যদি হয় আমাদের আপ ট্রেন্ড, আমাদের এটা হচ্ছে আমাদের হায়ার হাই ছিল, এই হায়ার হাইয়ের উপরে যদি আমাদের এখানে কোনো মর্নিং স্টার হয়, এখানে যদি আমাদের কোনো মর্নিং স্টার হয়, তাহলে এখান থেকে আমরা এই লেভেল পর্যন্ত গ্যাপ থাকলে আমরা ট্রেড নিতে পারবো। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা বুঝতে কোনো রকম কোনো প্রবলেম হয়, কোথাও যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমাদের ফেসবুক গ্রুপের লিংক আছে। তো আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে, ভিডিওর ভিতর থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা গ্রুপে প্রশ্ন আকারে দিয়ে দিবেন। আমাদের গ্রুপের অ্যাডমিন বা মডারেটর তারা অবশ্যই উত্তর দিতে চেষ্টা করবেন। তো চলুন আমরা মার্কেটে দেখে নেই এটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের মার্কেট আপ ট্রেন্ড। যেহেতু এটা আমাদের মার্কেট আপ ট্রেন্ড, আমাদের অবশ্যই বুলিশ প্যাটার্ন গুলো ভালো কাজ করবে। শুধু আমরা দেখে নিব যে লাস্ট হায়ার হায়ার উপরে এবং লাস্ট লেভেল অবধি আমাদের গ্যাপ আছে কিনা। আপনাকে লেভেল মাস্ট বি ফলো করতে হবে। লেভেল ট্রেডিং এর মেইন থিং, বাইনারি ট্রেডিং এর জন্য লেভেল হচ্ছে আপনাদের মেইন থিং। আর ভিএস এটা হচ্ছে ভলিউম। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই ভিএসএ কি, ভিএসএ কি? ভিএসএ হচ্ছে ভলিউম, এটা হচ্ছে ভলিউম। তো ভিএস এর পুরো নাম হচ্ছে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, ভি এস এবং এ, এটা হচ্ছে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, এটা হচ্ছে ভিএস এর পুরো নাম। তো ভিএসএ দিয়ে কনফার্মেশনটা কিভাবে নেওয়া যায় সেটা অনেক বড় ব্যাপার ভিএসএ। তো আমি ভিএসএটা বলতেছি না, আমি প্রাইস অ্যাকশন বলতেছি। তো প্রাইস অ্যাকশনের সাথে যদি আপনারা ভিএসএ দিয়ে যদি ট্রেড করেন, তাহলে আপনাদের উইনিং রেশিও অবশ্যই বাড়বে। আপনারা ভিএসএটা ভালোভাবে জেনে নেবেন, চেষ্টা করবেন ভিএসএটা বুঝতে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট হায়ার হাই লেভেল। প্রাইস অ্যাকশন কি? এখানে একটা প্রশ্ন। লাস্ট হায়ার হাই বিষয়টা পরে বলি, এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তো প্রাইস অ্যাকশন হচ্ছে প্যাটার্ন। অনেকে প্যাটার্ন বুঝে, প্রাইস অ্যাকশন বুঝে না। আবার অনেকে প্রাইস অ্যাকশন বোঝে, প্রাইস অ্যাকশনে যে প্যাটার্ন এটাও বুঝে না। তো যার কারণে আমি বলে দিলাম, এটা হচ্ছে আমাদের প্রাইস অ্যাকশন মানে প্যাটার্ন, আর এটা হচ্ছে আমাদের ভলিউম। প্রাইস অ্যাকশন এবং ভলিউম দিয়ে যদি আপনি ট্রেড করেন, প্রাইস অ্যাকশনের সাথে যদি আপনি ভলিউম কনফার্মেশন নিয়ে ট্রেড করেন, তাহলে এটা আপনার জন্য অত্যন্ত ভালো রেজাল্ট এনে দিবে। তো এটা হচ্ছে আমাদের লাস্ট হায়ার হাই লেভেল। লাস্ট হায়ার হাই লেভেলের উপরে আমাদের এই লেভেলের উপরে, এই লেভেল নিচে আসলে কিন্তু হবে না, অবশ্যই এই লেভেলের উপরে হতে হবে। এই লেভেলের নিচে আসলেই আপনাকে, এই লেভেলের নিচে যদি এসে এখানে যদি কোনো মর্নিং স্টার প্যাটার্ন হয়, তাহলে মাস্ট বি আপনাকে রিট্রেসমেন্ট ক্যান্ডেল নিতে হবে, তাছাড়া ট্রেড করা যাবে না। যেমন ধরেন এখানে আমাদের একটা মর্নিং স্টার আছে, তো এটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল। কেন রিট্রেসমেন্ট ক্যান্ডেল প্রয়োজন হয়েছে? এটা তো আপ ট্রেন্ড। হ্যাঁ, এখানে মার্কেট আপ ট্রেন্ড, বাট এই লেভেলের নিচে, এই লেভেলের নিচে হওয়ার কারণে আমাদের এখানে রিট্রেসমেন্টটা অত্যন্ত দরকার হয়েছে। এখানে যদি আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট উপর থেকে এসে ব্রেক আউট না করতো, এখান থেকে এসে এখান থেকে কন্টিনিউ হয়ে যেত, এই লেভেলটাকে ব্রেক আউট করছে, তার অর্থ কি? মার্কেট ইমিডিয়েটলি তার ট্রেন্ড পরিবর্তন করতে পারে। এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। তো এখানে আমরা মর্নিং স্টার প্যাটার্ন পেলাম, এই লেভেল পর্যন্ত গ্যাপ পেলাম, এটা লাস্ট হায়ার হায়ার উপরে, এখানে আমরা ট্রেড নিতে পারি। তো এটাও আমাদের মার্কেট আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে এখানে আমরা মর্নিং স্টার পাইলাম, এই লেভেল পর্যন্ত গ্যাপ আছে, আমরা ট্রেড নিতে পারি। এখানে আমরা মর্নিং স্টার প্যাটার্ন পেলাম, এই লেভেল পর্যন্ত গ্যাপ আছে, আমরা এখানে ট্রেড নিতে পারি। কিন্তু দেখেন এটাও আমাদের মর্নিং স্টার, ততটা প্রপার না, তবে এটা মর্নিং স্টারের মতো। তো এই লেভেলটাকে ব্রেক আউট করে যখন নিচে আসছে, এটা আমাদের দরকার হয়েছে আমাদের কি? এই কালার চেঞ্জ কি লেভেল, এই কালার চেঞ্জ কি লেভেল যখন আমাদের এই ক্যান্ডেলটা রাইট ক্লোজ দিল, আমাদের এখান থেকে আপ চলে গেল। তবে মনে রাখবেন এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের নিচে রিজেকশনটা বেশি দরকার। রিট্রেসমেন্ট ক্যান্ডেলের নিচে রিজেকশন বেশি দরকার। কেন নিচে রিজেকশন দরকার?
রেড ক্যান্ডেলের নিচে রিজেকশন মানে বায়ার অ্যাক্টিভ, আর গ্রিন ক্যান্ডেলের উপরে রিজেকশন মানে সেলার অ্যাক্টিভ। এটা হচ্ছে রিজেকশন দ্বারা আমরা বুঝতে পারি। আর এটা হচ্ছে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড। যেহেতু এটা আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, আমাদের অবশ্যই এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা বেশি প্রয়োজন। একই সাথে এখানে মর্নিং স্টার এবং কালার সেন্স লেভেলটাকে ব্রেকআউট। যেহেতু আমাদের কালার সেন্স লেভেলটাকে ব্রেকআউট, আমাদের এই ক্যান্ডেলটা রাইট ক্লোজ দিবে আমাদের এই কি লেভেলে, দেন আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব। যেহেতু আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, এখান থেকে আমাদের একটা মর্নিং স্টার প্যাটার্ন হলো, এবং সেটা এই ক্যান্ডেলটা আমাদের রাইট ক্লোজ দিল কি লেভেলে, এবং নিচ থেকে আমাদের রিজেকশন ছিল। যেহেতু আমাদের নিচ থেকে রিজেকশন আছে, তার মানে কি বাইরে এখানে অবশ্যই অ্যাক্টিভ আছে। মার্কেট যদিও ডাউন ট্রেন্ড, তারপরে আমাকে কিন্তু ট্রেডটা উইন দিয়ে গেল। তো অবশ্যই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর যাদের বুঝতে প্রবলেম হবে, আমি তো বললাম, যাদের বুঝতে প্রবলেম হবে তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপের লিংক থেকে আমাদের গ্রুপে জয়েন করে আপনারা আমাদের গ্রুপে প্রশ্ন আকারে পিকচারটা দিয়ে দিবেন, ভিডিওর ভিতর থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট দিবেন। অবশ্যই পোস্টে অ্যাপ্রুভ করা হবে এবং আপনাদেরকে অ্যান্সার দিতে চেষ্টা করা হবে। তো এটা হচ্ছে আমাদের মার্কেট আপ ট্রেন্ড। এটা ছিল আমাদের লাস্ট কালার সেন্স লেভেল। যেহেতু এটা আমাদের লাস্ট কালার সেন্স লেভেল ছিল, এই কালার সেন্স লেভেলের উপরে আমাদের মর্নিং স্টার, আমাদের এই ক্যান্ডেল ট্রেড হবে। যদি আমাদের কালার সেন্স লেভেলের উপরে না হয়, সেক্ষেত্রে আমরা ট্রেড নিব না। তো আশা করি আপনারা বিষয়টা মোটামুটি ক্লিয়ার। তো তারপরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।